আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাহি কিচেন অ্যান্ড ব্লগ। আজকে আমি সবজি ভাজি করব, দুই রকমের সবজি, সেটা আপনাদের শেয়ার করবো। প্রথমে আমি মিক্স সবজিটা ভাজি করব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, তেল গরমে যাওয়ার পর পেঁয়াজ কুচি দিয়েছি, রসুন বাটা দিয়েছি, সামান্য পরিমাণ জিরা গুঁড়া, ধনে গুঁড়া সামান্য পরিমাণ দিয়েছি। এখানে লাউ চোখলা আছে, সিম আছে, নতুন আলু আছে, তিনটা সবজি মিলে আমি একটা সবজি মিক্স তৈরি করব আজকে। শীতের দিনে এই সবজিটা খেতে আসলে অসাধারণ মজা। তো নেড়েচেড়ে আমি কিছুক্ষণ রেখে গেছি। লাউ চোখলাটাও ভাজি করলে অনেক ভালো লাগে, তার সাথে নতুন আলু, সিম, তিন সবজির মিশ্রণে সবজিটা অসাধারণ মজা হবে। আপনারা কে কে খেয়েছেন জানি না, তবে আমার কাছে খুব ভালো লাগে। বিশেষ করে সকালে রুটি, পাতলা রুটির সাথে খেতে অনেক মজা হয় এই সবজিটা। আমি কিছুক্ষণ আরও রান্না করে নিব, মানে ভাজি করে নিব ভালোভাবে। অফ ক্যামেরাতে আমি কিছুক্ষণ রেখে রেখেছিলাম, রেখে রাখাতে সিদ্ধ হয়ে গেছে। তো আমার হয়ে এসেছে প্রায়। এখন আমি উপর দিয়ে ধনেপাতা দিয়ে দেব। ধনেপাতা দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করে নিব। কেমন হয়েছে বন্ধুরা মিক্স সবজি ভাজি? দেখেন নামানোর পরে কালারটা চেঞ্জ হয়ে যায়। তো এখন আমি আরেকটা সবজি ভাজি করব, করলা তো আপনারা সবাই পছন্দ করেন। নতুন আলু দিয়ে করলা ভাজি করব। আলু কুচি ধুয়ে নিয়েছি, করলাটা কেটে ধুয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি নিয়েছি। এখন আমি চুলায় একটা ফ্যান বসিয়ে দিব, তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তেল গরম হয়ে যাওয়ার পরে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। পেঁয়াজ কুচি একটু হালকা তেলে ভেজে নিতে হবে। এখন আমি হাফ চামচ রসুন বাটা দিয়েছি, 2-3টা কাঁচামরিচ দিয়েছি। কাঁচামরিচগুলো অনেক জাল, হাফ চামচ একটু কম হলুদ গুঁড়ো দিয়েছি। প্রথমে আমি আলুটাকে দিয়ে দেবো। আলু দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি করলাটা দিয়ে দেবো। করলা দিয়ে আমি আবার নেড়ে চেড়ে নিব। আমার প্রিয় বন্ধুরা, এই করলা ভাজিটা আমাদের শরীরের জন্য অনেক উপকার, খুবই ভালো লাগে। সবসময় আমি পছন্দ করি এই করলা ভাজিটা খেতে। আর শীতের দিনে তো এই সবজিটা আমাদের অনেক উপকার আসে। কে কে করলা ভাজি খেতে পছন্দ করে কমেন্টে জানাবেন। সামান্য হলুদ দেওয়ার কারণে কালারটা চেঞ্জ হয়ে গেছে। ভাজি করার পরে কালারটা আরও চেঞ্জ হয়ে যাবে। আমি লবণটা কিছুক্ষণ পরে দিয়েছি, লবণ নাকি প্রথম দিলে তিতা হয়ে যায়। তো আমার করলা ভাজি কখনো তিতা হয় না, আপনারা এইভাবে ভাজি করে খেয়ে দেখবেন। তো আমি আরও কিছুক্ষণ করলা ভাজিটা নেড়ে চেড়ে রান্না করে নিব, মানে ভাজি করে নিব ভালোভাবে। চুলার আঁচটা কমিয়ে দিয়েছি যেন পুড়ে না যায়, সিদ্ধ হওয়ার জন্য। করলা ভাজি করার সময় কখনো করলা ঢেকে দিবেন না, ঢেকে দিলে কালারটা নষ্ট হয়ে যায় এবং একটু তিতলে ভাব চলে আসে। এভাবে নেড়ে চেড়ে আমি আর কিছুক্ষণ ভাজি করে নিব। করলা ভাজিটা আমার হয়ে এসেছে। এখন আমি উপর দিয়ে ধনেপাতা দিয়ে দিয়েছি। ধনেপাতা দেওয়ার পরে আমি আর কিছুক্ষণ তেলে ভেজে নিব। আমার প্রিয় বন্ধুরা, দুটো ভিডিও একসাথে ছেড়েছি আমি, 2 রকম সবজি। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন, যে কোনো ভিডিও ছাড়লে নোটিফিকেশন চলে যাবে আপনাদের পেজে। তো হয়ে গেছে, কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।